বন্ধুরা, আজকে তোমাদের গল্প শোনাবো চাষি ও চাষি বউ। জানো, পদ্মা নদীর তীরে ছিল রহিমের বাড়ি, কিন্তু তার মনে ছিল না দুঃখের হাড়ি। ওই গো, শোনো, আজকে কিন্তু বাড়িতে এসে খেয়ে যাবে। আজকে আমি ভাত নিয়ে যেতে পারবো না, বাড়িতে অনেক কাজ আছে। লাকড়ি শেষ হয়ে গেছে, আসার সময় লাকড়ি নিয়ে এসো গো। ও শুনছো? না শুনে চলে যাচ্ছে। রহিমদ্দি গরিব হতে পারে, কিন্তু তার সংসারে কোনো অভাব ছিল না। কিভাবে অভাব থাকবে? রহিমদ্দি সে অভাব পূরণ করার জন্যই রোজ এভাবে কাজে নামে। সে কাজ করে, দেখুন কত কষ্ট করে সে লাকড়ি কাটছে। আজ বউ তাকে বলেছে লাকড়ি কাটতে, তাই আজ সে লাকড়ি কেটে বাড়িতে নিয়ে যাবে। বৃষ্টি ভেজা দিনে রহিমদ্দি চলে যাচ্ছে তার বাড়ি। সে তার বউকে কখনো কথা দিয়ে কথা রাখেনি, এমন দিন নেই। রহিমদ্দি গরুর গাড়িও চালায়। গরু গাড়ি দিয়ে এই গ্রাম থেকে ওই গ্রামে প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে আসে। আজকে তার স্বামীকে কত করে বলল খাবার খেয়ে যেতে, কে শুনে কার কথা? কাজে গেলে বাড়িতে আসার কথা মনেই থাকে না। রহিমদ্দি অনেক পরিশ্রমী, সে চায় না খাবারের জন্য একটু কাজ ফেলে চলে যাক। তাই চাষির বউ চাষির জন্য খাবার নিয়েই চলে গেল মাঠে। কেন এসেছো? বলেছি নাকি আসতে? কি দরকার ছিল আসার? এত কষ্ট করে, বাড়িতে তো অনেক কাজ ছিল। কি দরকার ছিল আসার? তোমাকে বললাম না আসতে হবে না? হয়েছে হয়েছে, আর মায়া দেখাতে হবে না। কতবার বললাম আজ আসতে পারবো না, বাড়িতে কাজ আছে। তুমি তো গেলে না। যাও, খাবারগুলো নিয়ে আসলাম, খেয়ে নিও। এখানে রেখে যাব নাকি দেরি হবে? খাবারগুলো নষ্ট হয়ে যাবে, খাবারগুলো খেয়ে নিও, পরে কাজ করো। সারাদিন কাজ করতে করতে একদম শেষ হয়ে যাচ্ছ। খাবার যদি ঠিক মতো না খাও, পরে রাতে গিয়ে শুইলে বলবে ব্যথা করে। বউ, ও বউ, কি হয়েছে? সকাল থেকে মুখ এমন বার করে আছো। কি হয়েছে বলো তো? মন খারাপ? বাবা বাড়িতে যেতে দেই না সেজন্য? আমার কোমরটা আজ অনেক ব্যথা করছে। তুমি যাও একটা বালতি নিয়ে ওই পুকুর পাড় থেকে কিছু জল নিয়ে আসো। ঘরে জল নেই, কি দিয়ে রান্না করব? যাও, একটু জল নিয়ে আসো। হ্যাঁ রে কপাল, এখন আমার পুকুর পাড় থেকে জল আনতে যাইতে হবে। বউর যে কি হয়, দুদিন পর পর অসুস্থ হয়ে যায়, শুধু অসুস্থ। সারাদিন কোমর ব্যথা, পা ব্যথা, আবার বলে আমার নাকি ব্যথা। এ কি, এখানে বাচ্চার আওয়াজ? এই বাচ্চা কান্না করছে দেখছি। হায় রে, এখন বাচ্চা আসলো কোথা থেকে? কি কপাল রে, আশেপাশে তো কাউকে দেখছি না। এখানে বাচ্চা বাচ্চা আসলো কিভাবে? কেউ রেখে গেছে নাকি? কিছুই তো বুঝতেছি না। বাচ্চাটা কান্না করছে, কেমন লাগে এখন? এই বাচ্চাটাকে এখন কিছু খেতে দিতে হবে তো। আমি কি নিয়ে যাব? রহিমতি বাচ্চাটা নিয়ে বাড়িতে যাচ্ছে। আগেই বলেছিলাম রহিমতি গরিব হতে পারে, কিন্তু রহিমতির মনের দিল দরিয়া অনেক বড়। সে এ বাচ্চাটাকে নিজের বাচ্চার মতো বড় করার জন্য বাড়িতে নিয়ে যাচ্ছে। যেহেতু দেখছে কেউ নেয়, সেহেতু ভাবছে বাচ্চাটা তার দরকার, তাই সে বাচ্চাটাকে নিয়ে যাচ্ছে। বাচ্চাটাকে সে নিজের মতো করে মানুষ করবে। কাঁদে না বাবা, কাঁদে না। আর একটু তোমার মায়ের কাছে দিয়ে আসবো। কাঁদে না, তুমি আজকে আমার বাড়িতেই থাকবে। আজ থেকে তুমি আমার ছেলে, এ ছেলে হয়ে থাকবে। তুমি আর কান্না করো না। বউ, ও বউ, তুমি দেখো একটা বাচ্চা নিয়ে আসলাম। তুমি সারাদিন মন খারাপ করে থাকো, এই নাও, এই বাচ্চাটা আজ থেকে তুমি লালন পালন করবে। এই বাচ্চাটা মা তুমি আজ থেকে। বাচ্চাটা নদী পাড়ে কে যিনি রেখে চলে গেছে, জানো বউ? ও বউ। গেলে তুমি পানি আনতে, নিয়ে আসলে বাচ্চা। কি করে হলো এটা? আমার মাথায় তো ঢুকছে না। হ্যাঁ, তুমি যে বাচ্চাটা নিয়ে আসলে কোনো ঝামেলা হবে না তো? হ্যাঁ, কেউ বাচ্চাটা ভুল করে ওখানে রেখেছিল, তারপর তুমি নিয়ে আসোনি তো? কি করলে? বাচ্চাটা কি রাখবো? তুমি কি আমাকে বোকা ভেবেছো?
হ্যাঁ, বাচ্চাটা আমি নিয়ে এসেছি। নিজে বাচ্চার মতো করে লালন পালন করতে আমি আশেপাশে দেখেছি কেউ নাই, সেজন্যই তো বাচ্চাটা নিয়ে এসেছি। আচ্ছা ঠিক আছে, তুমি দাও, বাচ্চাটা আমি লালন পালন করব। আমার যেহেতু কোনো বাচ্চা নেই, তাই এই বাচ্চাটাই আজ থেকে আমার বাচ্চা। তুমি বাচ্চাটা আমার কাছে দিয়ে দাও, আমি বাচ্চাটাকে বড় করব, অনেক আদর করব, মায়ের ভালোবাসা দেব। বাবা, তুমি সাইডে যাও না, পড়ে যাবে। শুনছো বাবা? এই আস্তে খেলা করো, আস্তে। পড়ে যাবে, ব্যথা পাবে। হ্যাঁ, এখন বাচ্চাটা অনেক খুশি। আস্তে আস্তে আমার বাবুটা বড় হয়ে গেল। আজ তোমার 10 বছর পূর্ণ হলো। আজ তোমাকে বনে নিয়ে যাব। বনে রাজাকে বলো তো? বনের রাজা সিংহ। আজ তোমাকে সিংহের খেলা দেখাবো। ঠিক আছে বাবা। এক পা দু পা করে করে বাচ্চাটি আজ 10 বছর পূর্ণ হয়ে গেল। রহিমউদ্দিন বাবার ভালোবাসা দিয়ে এই ছেলেটিকে মন ভরিয়ে দিত। সে বাবার ভালোবাসা কখনই ভুলতে পারবে না, যখন যা চায় তাই দেয়। এই সিংহ মামা, আমাকে চিনো? আমি তোমাকে খাঁচায় বন্দি করে রাখবো। হা হা হা, খাঁচায় বন্দি হয়ে থাকো, তুমি খাঁচায় বন্দি হয়ে থাকো। তুমি আমাকে খালুন করেছো। দেখো বাবা, সিংহকে খাঁচায় বন্দি করে রেখেছি। দেখো, দেখো বাবা। আমাকে ছেড়ে দাও, আমি না হয় তোমাদের মেরে ফেলবো। ছেড়ে দাও, যদি বাঁচতে চাও ছেড়ে দাও। তোমাকে ছাড়া হবে না, বুঝতে পারছো? তুমি সবাইকে মেরে ফেলতে চাও। তোমাকে ছাড়বো না, তুমি এখানেই থাকো। বাবা, আমি ওইদিকে যাই। বাবা, সিংহে মামা এখানে বন্দি থাকুক, আমি ওইদিকে যাই। কেমন? তুমি এখানে একটু থাকো, আমি আসতেছি। বনটা একটু ঘুরে আসবো, তুমি এখানে থাকো। সিংহ মামা যেহেতু বন্দি, আমাকে কেউ মারতে পারবে। সিংহ মামা, তুমি যদি বের হয়ে যাও তাহলে তুমি আমাকে খেয়ে ফেলবে না তো? তুমি কি চাও? না, আমাকে ছেড়ে দাও, আমি তোমাদের খাবো না। ছেড়ে দাও, আমি কিছুই করবো না, তুমি আমাকে ছেড়ে দাও। ঠিক আছে, ছেড়ে দিচ্ছি, তবে মনে রেখো তোমার কথা, তুমি বলেছিলে খাবে না। হ্যাঁ, মনে রাখবো। তুমি অনেক ভালো, তুমি আমাকে ছেড়ে দিয়েছো, আমি তোমাকে খাবো না। ছেড়ে দিন। আমি তোমাকে খেয়ে ফেলবো। আমি খেয়ে ফেলবো, আশেপাশে কেউ নেই, এখনই খাওয়ার সময়। আমি তোমাকে খেয়ে ফেলবো, খেয়ে ফেলবো। হ্যাঁ, তুমি আমাকে খাবে না, আমাকে খাবে না। কি বলছো? তুমি তো কথা রাখলে না, তুমি আমাকে খাবে না। আমি তোমাকে বিশ্বাস করে ছেড়েছিলাম, তুমি আমাকে খাবে না। আমাকে ছেড়ে দাও, আমার সন্তানের জন্য ছেড়ে দাও, আমাকে খাবে না। আমি তোমাকে ছাড়বো না, ছাড়বো না, ছাড়বো না। আমি তোমাকে খেয়ে ফেলবো। তাদের এই কথাবার্তা শোনার জন্য বিড়াল চলে আসলো। তখন রহিমউদ্দিন একটা উপায় বের করলো। একটা প্রমাণ বের করতে হবে, কে বনের রাজা? এ বিড়াল বনের রাজা না সিংহ বনের রাজা? যে বনের রাজা সে দ্রুত খাঁচে চলে যাও। যদি খাঁচায় যে সবার আগে যেতে পারবে সেই বনের রাজা। আজ বুঝে যাব সেই বনের রাজা। কে আগে খাঁচে যেতে পারবে? বিড়াল যেতে পারবে না সিংহ মামা যেতে পারবে? যে যেতে পারবে সেই বনের রাজা। রহিমউদ্দিন বুদ্ধি করে সিংহকে খাঁচায় বন্দি করে রাখলো। সিংহ মামা, এইবার দেখো খাঁচায় বন্দি হয়ে থাকতে কেমন লাগে। তুমি সারাক্ষণ মানুষের উপর বুদ্ধি খাটাও না, মানুষের উপর। এবার দেখো তুমি আমার বুদ্ধির কাছে হেরে গেলে। খাঁচায় বন্দি হয়ে থাকো, তুমি একটা বুদ্ধি করতে পারলে না, আর তুমি মানুষ খেতে আসলে। হ্যাঁ, তুমি জানো আমি রহিমউদ্দিন, আমি রহিমউদ্দিন। আজ 10 বছর পূর্ণ হলো। আমি বাচ্চাটাকে রেখেছিলাম এই পদ্মা নদীর তীরে। আজ আমি গিয়ে দেখে আসি
বাচ্চাটা কী অবস্থায় আছে। যদি তারা ভালোভাবে রাখে তাহলে ভালো কিছু হবে, আর যদি তারা খারাপভাবে রাখে তাহলে বাচ্চাটাকে আমি নিয়ে আসবো। বাচ্চাটার জন্য একটা বাড়ি বানিয়েছি, বাচ্চাটাকে ওই বাড়িটা উপহার দেব। যাই, বাচ্চাটাকে নিয়ে আসবো। আমি এসেছি আপনার কাছে। যে বাচ্চাটা আছে, এই বাচ্চাটা 10 বছর আগে আমি নদীর পাড়ে রেখে গিয়েছিলাম। এই বাচ্চাটাকে নিয়ে যেতে এসেছি। আপনি আমাকে এই বাচ্চাটাকে ফিরিয়ে দিন। আমি বাচ্চাটাকে আজ নিয়ে যাব, বুঝলেন? বাচ্চাটাকে নিয়ে যাবেন না। আমরা বাচ্চাটাকে নিজের ছেলের মতো মানুষ করেছি। নিয়ে যাবেন না, আমি থাকতে পারবো না বাচ্চাটাকে ছাড়া। দয়া করুন আমাকে, দয়া করুন। আমার কোনো বাচ্চা নাই। ঠিক আছে, তোমরা কান্না করো না। এই বাচ্চাটা কেমন আছে সেটা দেখার জন্যই আমি এসেছিলাম। তোমরা যেহেতু তোমাদের সন্তানের মতো করে মানুষ করেছো, তাই তোমাদের জন্য আমি একটা বাড়ি বানিয়েছি। এই বাচ্চাটাকে নিয়ে সে বাড়িতে চলে আসো, আর এই বাড়িতে থাকতে হবে না। এটাই তোমাদের বাড়ি, আজ থেকে তোমরা এখানেই থাকবে। এই বাচ্চাটার জন্যই আমি এতদিন এই বাড়িটা বানিয়েছিলাম। এই বাচ্চাটাকে নিয়ে তোমরা এই বাড়িতেই থাকবে। এতদিন অনেক কষ্ট করেছো। বাবা, বাড়িটা অনেক সুন্দর, ঠিক না? আমাদের নতুন একটা বাড়ি হয়ে গেল। কি বলো বাবা, তুমি খুশি হওনি? এত সুন্দর একটা বাড়ি পেয়েছি আমরা। আজ থেকে আমরা সবাই একসাথে থাকবো। বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আমাদের এই গল্পটি কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দাও। এমন নতুন নতুন গল্প পেতে আমাদের সাথেই থাকো।